আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা যেই প্যাকেজিং যে ডিজাইনটি নিয়ে যে হাজির হয়েছি সেই ডিজাইনটি কিন্তু এখন আমরা করব। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলি সেই কাজগুলি হলো প্যাকেজিং এর যেই ফরম্যাটগুলি রয়েছে বা যেই মেজারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা আগেই কিন্তু আমি লিখে নিয়েছি, অথবা যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। তো এগুলো ইঞ্চিতে আমার ডিজাইনের যে মাপ নেওয়া ছিল সেটা মেজারমেন্টের ফিতা দিয়ে আমার ইঞ্চিতে নেওয়া ছিল, সেটা আমি পিক্সেলে কনভার্ট করে নিয়েছি। আর যে ফন্টগুলি আছে আর এই জায়গায় যে ফল যেগুলো রয়েছে সেই ফলগুলি কিন্তু আমি গুগল থেকে নিয়ে আসছি, অথবা ইয়ানডেক্স থেকে, বা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে আসতে পারেন। এখন আমরা বেশি না কথা বাড়িয়ে কিন্তু এখন আমরা ডিজাইনের দিকে আসি। আর যেই কালারগুলি আছে সেই কালারগুলি কিন্তু আমি আগে থেকে এই জায়গায় আমি নিয়েছি। এখন এই যে উপরে এই জায়গায় যে একটি রেক্টেঙ্গেল দেখতেছেন, এইটা আমার মতো আমি সাজিয়ে নিয়েছি, যে আমি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এভাবে কিন্তু আমি সিলেকশন করে নিয়েছি। তো প্রথমে যে পার্টটি আছে আমি এটা কন্ট্রোল টু তে লক করে নেই। এই যে ভিতরে এই যে পুরো যে অংশটি আছে এই অংশটি কিন্তু আমি আগে তৈরি করে নেব। এই অংশটি তৈরি করতে হলে আমি এই জায়গা থেকে রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে আমি সুন্দর মতো একটি ক্লিক করলাম বা একটি চাপ দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমার ইঞ্চি আছে 6.3 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি, মানে আমার হাইটে আছে 6.3 আর আমার উইতে আছে 5 ইঞ্চি, তো প্যাকেটটা যেরকমই হোক না কেন, আপনার প্যাকেট যেই রকমই হোক না কেন সেই মোতাবেক কিন্তু আপনারা সাইজ নিয়ে কাজটি করবেন। আমার এই জায়গায় প্যাকেটটি বড়, এর জন্য কিন্তু আমি সাইজ বড় ছোট এভাবে কিন্তু করে নিতে পারি। তো এখন আমি এটা কিন্তু আমি পিক্সেলে করে নিয়েছি। আমার হাইট আছে কত, 6.3। আমি এইটা পিএক্সে কনভার্ট করে নেওয়ার পরে আমি 604.8, এটা কিন্তু পিক্সেল। আর আমার উইতে আছে কত, আমার উইতে আছে 480 পিএক্স, 480 পিএক্স। দেখেন আমি কিন্তু এটা নিয়ে নিলাম। আমি এই জায়গার কালারটি চেঞ্জ করে দিতে পারি, কিবোর্ডে আই বাটন চেপে আমি রেড কালার করে দিলাম। আচ্ছা, এটা এই জায়গায় থাক। আমার এটা এই জায়গায় থাকলো, এই জায়গায় থাকার পরে আমি এটাকে আমি এখনই শেপ করে নিতে পারি, বা আমি সবগুলো রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি শেপগুলো করে নিতে পারি। আপাতত আমার এটা ডিজাইন কম আছে, আমি এই জন্য এটাই আমি আগে শেপ করে নিই। আমি এই জন্য এই জায়গা থেকে আমি পেন্সিল টুল নেব। পেন্সিল টুল নেওয়ার পরে আমি সুন্দর মতো এই জায়গাতে আমি এভাবে কিন্তু এঁকে নিতে পারি। যে আমি এভাবে এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলো, আমি এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে দিলাম। এই দেখেন আমার কিন্তু এটা ডিভাইডেড হয়ে গেছে। আমি কন্ট্রোল জেটে ব্যাগে যাই। আর এই জায়গায় যেটা আছে আমি এটা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিই। আচ্ছা, আমি এই কালারটি করে দিলাম। আর ভিতরে যে এই যে হোয়াইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই জায়গায় দিয়ে নিতে পারি। তো আচ্ছা, আমি এই হোয়াইটগুলো আগে দিয়ে নিই। আমি এই জন্য এই জায়গা থেকে আবার পেন্সিল টুল নেব। পেন্সিল টুল নেওয়ার পর আমি সুন্দর মতো এই জায়গায় এঁকে নিতে পারি। যে এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি এটা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করি। সিলেকশন করে নেওয়ার পর আমি কন্ট্রোল দিয়ে হাইড করে দিই। আর এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি এটা রেক্টেঙ্গেল, আমি বরাবর একটি রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টুতে লক করে নিলাম। আর যেটা আমি হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্ট 3 প্রেস করে শো করলাম। মাউসের রাইট বাটন চেপে এর থেকে বিগ টু ফন্ট করে নিলাম। এখন আমি এইটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে এর থেকে বিং টু ফন্ট করে দিলাম। আর সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি শেপ বিল্ডার টুল নিলাম। আমি অল্ট বাটন চেপে ধরে আমি মাইনাস করে দিলাম, আমি এটাও মাইনাস করে দিলাম। আচ্ছা, এটা এভাবেই থাক।
তারপরে এই যে সাইটে যে আরেকটা যেটা আমার শেপ দেখতেছে এটাও কিন্তু আমি এই জায়গাতে তৈরি করে নিতে পারি। আমি এই ধরনের পেন্সিল টুলে যাব, পেন্সিল টুলে যাওয়ার পরে আমি এটাও সুন্দর মতো আমি ড্রয়িং করে নিতে পারি। আচ্ছা আমি এটাও এইভাবে নিলাম, কিবোর্ডের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে এই হোয়াইট কালারটি নিয়ে নিলাম। হোয়াইট কালারটি নিয়ে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আবার শেপ বিল্ডার টুল নিলাম, আমি অল বাটন চেপে ধরে আমি মাইনাস করে দিলাম। আচ্ছা এটা এইভাবে রাখলাম। আমি এটা সিলেকশন করে আমি কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। আচ্ছা এটা এই জায়গায় থাক। এটা আমার মোটামুটি কাজ শেষের দিকে। এখন আর যে মেজারমেন্ট গুলি আছে সেই মেজারমেন্ট গুলি কিন্তু আমি দিয়ে নেবো। আমি আবার রেক্টেঙ্গেলে যাব, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার এটার উপরে যেটা আছে এই পার্টটি আমাকে নিতে হবে। এই যে এই পার্টটি নিব। আমার এটার উইথ এবং হাইট দেখতে হবে। আমার এটার উইথ আছে 5 ইঞ্চি আর আমার হাইট আছে 1.3 ইঞ্চি। আমি এগুলো কিন্তু আমি পিক্সেলে কিন্তু কনভার্ট করে নিয়েছি। তো আমার উইথ আছে আমার এই জায়গায় 480 পিএক্স, 480 পিএক্স, আর আমার হাইট আছে এই জায়গায় 124.8 পিএক্স, 124.8 পিএক্স। হ্যাঁ আমি ওকে করে দিলাম। আমার উপরে যে টপটি আছে আমার এইটি হয়ে গেল, আমার উপরের পার্টটি। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় আপাতত রাখি। এরপরে আমার আরেকটি যে উপরে আছে তার উপরে আমাকে এটা নিতে হবে। আমি এর জন্য আবার এই জায়গায় রেক্টেঙ্গেলে গিয়ে আমি একটি ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পরে আমি এই জায়গায় দেখতে হবে না আমার হাইটটি কত আছে। আমার এই জায়গার হাইট আছে 0.5 ইঞ্চি বা 5 মিলি। আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি পিক্সেল কনভার্ট করে নিছি, আমার এই জন্য 4.8 পিক্সেল। আর আমার উপরেরটা যে 480 পিএক্স, 480 পিএক্সে আমার উইথ থাকবে। আমি ওকে করে দিলাম। আমি এটার কালারটি চেঞ্জ করে দিতে পারি, কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আপাতত আমি রেড কালার করে দিলাম। আচ্ছা আমি এটা এই জায়গায় রাখি। তারপর এই যে সাইডে যে আরেকটি দেখতেছেন এই সাইডেরটা আমি তৈরি করে নেব। তো আমি সাইডে যেটা তৈরি করে নেব এটা আমার এই জায়গায় মিলি দেওয়া আছে। আচ্ছা আমি সাইডেরটি পরে নিই, কেন আমাকে এটা আবার রেক্টেঙ্গেল করে নিয়ে আমাকে ঘুরিয়ে নিতে হবে ট্রান্সফর্ম করে। আচ্ছা এটা এই আচ্ছা এটা এইভাবেই থাক। আমি এটা সুন্দর মতো নিচে নামিয়ে নিয়ে আসি, আমি একটু জুম করে নিই। আমি এটাও নিয়ে আসি কিন্তু। আচ্ছা আমি মিডিল বরাবর বসিয়ে নিলাম। আমি এটাও নিয়ে এসে আমি এই জায়গায় মিডিল বরাবর বসিয়ে নেব। এখন আমি এইটা সিলেকশন করলাম, তার আগে আমি এই জায়গায় আমার কিছু গ্রেডিয়ান্ট কালার নিতে হবে, অথবা আমি গ্রেডিয়ান্ট কালার আচ্ছা আমি গ্রেডিয়ান্ট কালার নিই। আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারো জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে এই যে গ্রেডিয়ান্ট কালার আছে এই গ্রেডিয়ান্ট কালার যাব। আমি গ্রেডিয়ান্ট কালারে গেলাম। গ্রেডিয়ান্ট কালারে যাওয়ার পরে আমি এই জায়গায় সিলেকশন করলাম। আমি কিবোর্ডের আচ্ছা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি নিলাম, আর আমি এই পাশে সিলেকশন করে আমি এই জায়গাতে হোয়াইট কালারটি নিলাম। আচ্ছা এটা এই জায়গায় থাক। এটা সিলেকশন করলাম, কিবোর্ডে আই বাটন চেপে আমি এইটা নিয়ে নিলাম। এইটা নিয়ে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি কিন্তু -90 ডিগ্রি, আচ্ছা -90 ডিগ্রি না করে দিই, জিরোই থাক। আমি এই জায়গা থেকে আচ্ছা আমি এটা এই পাশে নেই আর আমি এটা এই পাশে নেই, তাহলেই হবে। আচ্ছা এটা এইভাবেই থাক। আমি এটা এইভাবেই নিলাম। আমি এটা এভাবে নেওয়ার পরে আমি এই যে উপরে যে টপটি আছে বা যে উপরে যে মানে সবার উপরে যেটা আছে এটা টপই ধরে না, আমি এটা সিলেকশন করলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন করলাম। আমি এটা সিলেকশন করলাম, শিপ বাটন চেপে দিলাম, এটা সিলেকশন করলাম। এই দুই মাথা টেনে নিয়ে এসে আমি সুন্দর মতো একটু রাউন্ড করে দিলাম। আচ্ছা এভাবেই থাক। আচ্ছা আমি এটা এইভাবে রাখলাম। এখন আমি যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি এই জায়গায় দিয়ে নেব। আমার এই ফন্টটি আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল প্লাস টি পেস্ট করলাম। আমি এই জায়গাতে ফন্টের যে কালার যে ফন্টের স্টাইল আছে সেগুলো কিন্তু আমি এই জায়গাতে চেঞ্জ করে নিতে পারি।
আচ্ছা এটাই থাক। এখন আমি এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে গিয়ে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে স্টার টুল নিতে পারি। অল বাটন চেপে ধরে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে যে পয়েন্টস যেটা আছে এই জায়গা থেকে কিন্তু আমি একটু বাড়িয়ে নিতে পারি। আচ্ছা আমি 9 দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর এইটা সিলেকশন করলাম। মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট আমি এটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিতে পারি। আমি এই দুটো একসঙ্গে সিলেকশন করে আমি সুন্দর মতো একটু বাঁকা করে নিতে পারি। ফন্টটি আমি একটু ঘুরিয়ে নিই। আচ্ছা আমি এটা আরেকটু চাপিয়ে দিতে পারি। আচ্ছা এইভাবেই থাক। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট করে নিলাম। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় রাখলাম। আমি আরেকটা ছোট করে নিই। আর এই যে ফন্টটি আছে এটা আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই ফন্টটি আমি এই জায়গায় বসিয়ে দেবো। মাউসের রাইট বাটন চেপে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট্ট করে নেব। আমি এটা মিডিল বরাবর বসিয়ে নেব। আর একটু বড় করে নিতে পারি। আচ্ছা এটা এই জায়গায় থাকে। আর এই যে উপরে যে ফন্টটি আছে এটা আমি এই জায়গায় নিয়ে আসলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি এটা এই জায়গায় বসিয়ে দিতে পারি। আচ্ছা এই জায়গায় ফন্টটিও আমি চেঞ্জ করে দিতে পারি। আমি দেখি আর কি ফন্ট আছে বোল্ড আকারে। আচ্ছা আমার মনে হয় এটাই ভালো দেখা যায়। আর এটা আরেকটু বড় করে নিই। এটা অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে সাইডে রাখি। আচ্ছা সাইডে রাখলাম। এখন এগুলো সিলেকশন করলাম। এগুলো সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি এই যে ইমেজ টিস আছে আমি এই জায়গায় যাওয়ার পর আমি এই জায়গা থেকে লো ফেডেলি ফটো করে দিলাম। লো ফেডেলি ফটো করে দেওয়ার পরে আমি এক্সপান্ড করে দিলাম, মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে দিলাম। এই হোয়াইট অংশটি সিলেকশন করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি এটা কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিয়ে আমি এটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট করে নিয়ে এই যে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম। আমি এটা এই জায়গায় নিলাম। আমি এটা পুনরায় আমি এই জায়গা থেকে লো ফেডেলি ফটো করে দেব, এক্সপান্ড করে দিলাম। আমি এটাও সবগুলো আগে আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে লো ফেডেলি ফটো তারপর এক্সপান্ড আমি এটাও এইভাবে করিয়ে নিতে পারি। আচ্ছা এটা সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ হোয়াইট অংশ সিলেকশন করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। এটাও আমি সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ হোয়াইট অংশটি ডিলিট করে দেবো। আমি সেম এটাও আনগ্রুপ করে নেব। আনগ্রুপ হোয়াইট অংশটি সিলেকশন করে ডিলিট করে দিলাম। নিচে যে ব্ল্যাকটি আছে এটা সিলেকশন করে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ এটাও আমি গ্রুপ করে নিলাম। এই তিনটা একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ দিকে ব্রিং টু ফন্ট আমি এটা নিয়ে এসে এই জায়গায় নিব, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট্ট করে নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দেবো। এই জায়গায় বসিয়ে নিলাম, অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে এই জায়গায় নিয়ে আসবো। আমি এটা সুন্দর মতো এই জায়গা থেকে রোটেট করে নিতে পারি। আচ্ছা এটা এই জায়গায় থাক। এটাও নিয়ে এসে আমি এই জায়গায় রাখবো, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে একবার ছোট্ট করে নেব। এটা আমি এটা আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। এটা আমি অল বাটন চেপে ধরে আরেকটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে বড় করে নেব। এটাও আমি এই জায়গায় নিয়ে আসতে পারি, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট করে নিই। ছোট্ট করে নিলাম। আমি এটা সিলেকশন করলাম, এটা সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটা সুন্দর মতো আচ্ছা রোটেট না করি দুটোই আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এটা সুন্দর মতো আমি এই জায়গায় নিয়ে আসতে পারি। জি এই দুটো এই জায়গায় থাক। আচ্ছা ফন্টগুলি আছে, এই ফন্টগুলি কিন্তু আমি এখন কিন্তু এই জায়গায় সাজিয়ে নেব।
এই যে ফন্টটি আছে এই ফন্টটি আমি সিলেকশন করলাম। আচ্ছা এই ফন্টগুলি আমি আগে উপরে নিয়ে যাই, আমার হোয়াইট যে কালারটি আছে আমার এই হোয়াইটটি প্রয়োজন পড়বে, আমি এই জন্য ফন্টটি উপরে নিয়ে আসলাম। আচ্ছা আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে আমি এই জায়গাতে অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর পাথে যাবো, পাথে যাওয়ার পর অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি 2px আমি 2px আমি প্রিভিউটা দেখে নেই। আচ্ছা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথফাইন্ডার আসলে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি হোয়াইট কালার করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে দেওয়ার পর এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি নিচে একটি আচ্ছা এর হিসাবে এইভাবে রাখলাম। আচ্ছা ভিতরে সাদাই থাক, সাদা থাকলে মানে ভালো দেখা যায়। কন্ট্রোল প্লাস দিতে আমি গ্রুপ করে নিলাম। আমি এই যে এগুলো সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে আমি এই ফন্টটি আমি আরেকটু বড় করে নিতে পারি। আচ্ছা বড় করে নিলাম। এখন আমি এই জায়গাতে অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাওয়ার পর অফসেট পাথে যাওয়ার পরে 2px করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে ডিভাইডেড ইউনাইটেড কিবোর্ডে আই বাটন চেপে হোয়াইট কালার কন্ট্রোল এক্স দিয়ে কাট, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। আমি একটু নিচে নামিয়ে নিতে পারি। আচ্ছা এইভাবে রাখলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। এই পরেরটি সিলেকশন করলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাওয়ার অফসেট পাথে যাওয়ার পরে 2px ডিভাইডেড, তারপরে ইউনাইটেড করে দিলাম। আচ্ছা আমি কন্ট্রোল জেডে ব্যাগে যাই, কন্ট্রোল জেডে ব্যাগে যাওয়ার পরে আমি জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি এটা ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে কিবোর্ডে আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। এখন এই ভিতরে যে সাদাগুলি আছে এগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা আমি এগুলো আচ্ছা আমি এটা ডিলিট করে নিই। আমি এই জন্য আমি এই জায়গা থেকে পেন্সিল টুলে যাব, সুন্দর মতো কিন্তু আমি এই জায়গা থেকে পেন্সিল দিয়ে আমি এঁকে নিতে পারি। আচ্ছা এটা অনেকভাবেই কিন্তু ডিলিট করা যায়। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে শেপ যে বিল্ডার টুল আছে আমি আচ্ছা শেপ বিল্ডার টুল নিলাম, আমি এই জায়গা থেকে ওয়াল বাটন চেপে ধরে কিন্তু আমি এই জায়গাতে মাইনাস করে দিতে পারি। আচ্ছা এটা এভাবে থাক, পরে পরে আমরা ভালো মতো করে করিয়ে নেবো। আমি এটা কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, আমার এগুলোর দরকার নেই, আমি এই যে এগুলো ডিলিট করে দিই। এই তিনটা একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে এটা সুন্দর মতো আমি উপরে নিয়ে আসতে পারি। মাউসের রাইট বাটন চেপে অ্যারোর দিকে ব্রিং টু ফন্ট, ফন্টগুলো আমি সুন্দর মতো সাজিয়ে নেব। অল বাটন এবং শিফট বাটন চেপে আমি ছোট করে নিই, আমি এটা এই জায়গায় রাখি, আর এটা আমি সুন্দর মতো এই জায়গায়, এটা ওই জায়গায়। আচ্ছা এটা এভাবেই থাক। এরপরে যে আমার কাজগুলি আছে সেই কাজগুলি কিন্তু আমি এই জায়গায় করে নেবো। এই জায়গায় কিন্তু এই যে একটা লোগোর মতো দেওয়া আছে, আমি এটা অল বাটন চেপে ধরে আমি একটু কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটা সুন্দর মতো আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি, অথবা এই ফন্টটি আমি আরেকটু সরিয়ে দেই।
যে আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি শেষের দিকে, আর এটা সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার করে দিই। এখন আমাদের সাইডে যেগুলো আছে সেই সাইডের গুলি কিন্তু আমি এই জায়গায় বসিয়ে নিতে পারি। এই জায়গায় কিন্তু আমি সুন্দর মতো এইটা বসিয়ে দিতে পারি। মাউসের রাইট বাটন চেপে গিয়ে মাউসের রাইট রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এই জায়গাতে টাইপ টুল সিলেকশন করলাম, এই জায়গায় দিলাম, এন্টার চাপ দিলাম। মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে সুন্দর মতো ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আমি আবার রাইট বাটন চেপে আনগ্রুপ করে দিলাম। এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নেব। আমি এটাও সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নেব। আমি এটা এই জায়গায় দিতে পারি, ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, ছোট করে নেব। আর এটা আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি। এখন আমার সাইডে যে বারগুলি আছে সেগুলি কিন্তু আমাকে নিতে হবে। এটার মেজারমেন্ট আমি এই জায়গা থেকে সুন্দর মতো রেক্টেঙ্গেলে যাবো। আমি এই জায়গায় একটি ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর আমার সাইডে দেওয়া আছে 6.3 ইঞ্চি 1.2। তো আমি এই জায়গাতে আমি যেটা পিক্সেলে যে কনভার্ট করে নিছি সেটা আমার ওইতে আছে যে 115/2, 115.2, আর আমার হাইটে আছে হলো 604.8। আমি ওকে করে দিলাম। এটা আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি এই গ্রেডিয়েন্ট কালারটি করে দিলাম। আমি সুন্দর মতো এটা নিয়ে এসে কিন্তু আমি এই জায়গায় বসিয়ে দেবো। আচ্ছা, আমি এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় আমি এই যে আমার যে গ্রেডিয়েন্ট কালারটি আছে আমি এটা এই পাশে নিব, আর এটা আমি এই পাশে নিব। আচ্ছা, এটা এভাবেই থাক। এরপর এই যে সাইডে যে আরেকটি যে বারগুলি আছে সেগুলো কিন্তু আমাকে নিতে হবে। তো আমি এই বারগুলো যখন আমি নিব তখন কিন্তু আমার এটারও কিন্তু মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টটি হলো, আমি এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে যে আমি এই জায়গাটি ক্লিক করলাম, আমার এই জায়গাতে পিএক্সে আছে আমার হাইটে যে পিএক্স আছে যে 57.6, আর আমার ওইতে আছে 115/2। আমার ওইতে আছে 115/2। জি, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা সুন্দর মতো আমি এই জায়গাতে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। আচ্ছা, এটা এই জায়গায় বসিয়ে দিলাম। আর এটাও আমি ওয়াল বাটন চেপে ধরে আমি আরেকটি আমি নিচে নিয়ে এসে বসিয়ে দেবো। নিচে নিয়ে এসে বসিয়ে দিলাম, আরেকটি ওয়াল বাটন চেপে ধরে আমি একটি সাইডে রাখলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি সুন্দর মতো আরেকটু উপরে নিতে পারি। আচ্ছা, এইভাবে রাখলাম। এখন আমাকে এই জায়গায় সুন্দর মতো একটু করে কিন্তু আমাকে কাটিং করে নিতে হবে। আমার কাটিং করার জন্য আমি এই জায়গা থেকে সুন্দর মতো পেন্সিল টুল নিতে পারি। সুন্দর মতো এই জায়গায় আমি একটু দাগ টাইন নিলাম, এই জায়গায় নিলাম, এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর এই দুটো একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পর এই জায়গা থেকে আমি শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমি ওয়াল বাটন চেপে ধরে আমি সুন্দর মতো মাইনাস করে দেবো। আচ্ছা, মাইনাস করে দিলাম। আমি এই জায়গাতে এইভাবে আমি করে নিতে পারি। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এখন এর ভিতরে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু আমি এই জায়গাতে সিলেকশন করবো। এই সবগুলো একসঙ্গে সিলেকশন, এই যে ফন্টটি আছে ফন্টটি আমি কন্ট্রোল প্লাস এদের সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল সি তে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে যে টাইপ আছে এটা আমি সিলেকশন করব। আমি সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গাতে সুন্দর মতো কিন্তু একটু বক্স আমি তৈরি করে নিতে পারি। আচ্ছা, এবার আবার বক্স নিলাম। বক্স নেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস আমি ভিতে পেস্ট করে দিলাম, কন্ট্রোল প্লাস টি পেস্ট করলাম। আমি এই জায়গাতে সুন্দর মতো ফন্টগুলি আমি কমে নিতে পারি।
ফন্টগুলি আপনারা লিখে নেবেন, আমি শুধু ডিজাইনটি দেখার জন্য কিন্তু আমি এভাবে কিন্তু করিয়ে নিয়েছি। আচ্ছা, এটা এইভাবেই থাক। এখন আর যে কাজগুলি হলো সেই কাজগুলি এই সাইডের গুলি আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। আমি সিলেকশন করে নেওয়ার পরে আমি এটা সাইডে রাখি। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসবো। যে আমি অ্যাকুরেট ভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি এখন যে কাজটি করব, এই যে আমার উপরে যে দুইটি আছে, এই উপরের দুইটি আমি একসঙ্গে সিলেকশন করে নেব একবার ফন্ট সহকারে। এটা সিলেকশন করে নেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এটা অল বাটন গ্রুপ করে নেওয়ার পরে আমি এটা সুন্দর মতো নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়ে নিয়ে আসার পর আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করবো। এই ফন্টটি আমি সাইডে রাখি। এগুলো আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর সুন্দর মতো আমি কিন্তু মাপ মতো বসিয়ে নেব। আচ্ছা, আমার বসিয়ে নেওয়া শেষ। আর এই জায়গায় এই যে ফন্টটি আছে এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর আমি সুন্দর মতো কিন্তু এই জায়গাতে আমি রোটেট করে নেব। আমি এই জায়গা থেকে 180 ডিগ্রি করে দিলেই হয়। আচ্ছা, 180 ডিগ্রি করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি সুন্দর মতো এটা নিয়ে এসে আমি এটার মাপ মতো বসিয়ে নেব। আচ্ছা, আমি মাপ মতো বসিয়ে নিলাম। আমি বসিয়ে নেওয়ার পরে এই জায়গায় এই যে শেপগুলি আছে সেগুলো কিন্তু আমি এই জায়গায় কিন্তু তৈরি করে নিতে পারি। আমি এটা অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আর এই জায়গায় যে শেপটি আছে এটাও আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় নিয়ে আসি, অত ঝামেলা না করি। আচ্ছা, আমি এটা মাপ মতো বসিয়ে নিলাম আর আমি এটা সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এটা আমি সুন্দর মতো ঘুরিয়ে নিতে পারি। আমি অল বাটন চেপে ধরে আমি ঘুরিয়ে নিলাম। আর এই পাশে যেটা আছে আমি এটাও অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পর আমি এটাও কিন্তু অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ঘুরিয়ে নিতে পারি। আচ্ছা, আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। এখন দেখেন আমার যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি কিন্তু ডান। আমরা ডিজাইনটি কিন্তু আরো অনেক সুন্দরভাবে আরো সময় নিয়ে কিন্তু করতে পারি। ভিডিওর মাঝে কিন্তু এত সময় নিয়ে কিন্তু ভিডিও দেখা সম্ভব না। এই জন্য আমি স্যাম্পল ভাবে করে নিয়েছি। আর সাইটে যে এই যে সাইটে যে প্যানেলটি আছে এটাও কিন্তু আমি এই জায়গাতে দিয়ে নিতে পারি। এই জায়গাতে এটা সাধারণ বিষয় একটা প্যাকেটের উপরে। এই জায়গাতে মনে করেন যে আপনি যদি যদি শুধু মিলিয়ে নেন, মনে করেন যে এই জায়গায় আপনি মিলিয়ে নিয়ে নিচ্ছেন, এই জায়গায় সুন্দর মতো একটি রেক্টেঙ্গেল নিয়ে আপনি মিলিয়ে নিয়ে নিচ্ছেন। যেমন এই জায়গায় পিএক্স এ কম আছে, এটা মিলিয়ে নেওয়ার পরে এটা আপনি সাইডে এই জায়গায় বসিয়ে নিলেন, এটা মাপ মতো। যে এইভাবে যদি মাপ মতো বসিয়ে নেন তাহলে কিন্তু সাইডে কিন্তু এটা হয়ে যাবে।